দেশে বাজারজাত হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, এমন দাবি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর। সংস্থাটির গবেষণা প্রতিবেদন বলছে, মাইক্রোপ্লাস্টিক মিলেছে বাছাইকৃত টুথপেস্টের ৭৬.৫%। ইএসডিওর গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এমন বাস্তবতায় টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিকের জন্য জাতীয় মানদণ্ড প্রণয়ন ও বাজার তদারকি জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। লালমাটিয়ায় ইএসডিওর কার্যালয়ে রবিবার সংবাদ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত গবেষণা চালানো হয়। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন সুপার শপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় আমদানিকৃত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি তথা ইএইচই ল্যাবরেটরিতে স্টেরিও মাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে নমুনাগুলো পরীক্ষা করা হয়। একই সঙ্গে দেশব্যাপী ২৭৬০ জনের উপর একটি ফোক্তা জরিপও পরিচালনা করা হয়। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেল টুথপেস্টে। এছাড়া কুডুমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, হিমালয় কমপ্লিট কেয়ারে ১০০টি, সেন্সোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি, সিগন্যাল হোয়াইটেনিং ও মেডিপ্লাস জিটিপি ফর্মুলায় ৬০টি করে কণা শনাক্ত হয়েছে। আরও কয়েকটি ব্র্যান্ডে ২০ থেকে ৪০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। ইএসডিওর তথ্য অনুযায়ী শিশুদের জন্য বাজারজাতকৃত ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। এসব পণ্যে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি পর্যন্ত কণা শনাক্ত হয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, পরীক্ষা করা কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা পণ্যের প্রকৃত উপাদান সম্পর্কে জানতে পারছেন না এবং নিয়ন্ত্রক সংস্থার জন্য কার্যকর তদারকি কঠিন হয়ে পড়েছে। ভোক্তা জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৪১.৯% জানতেন না যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। মাত্র ২৬.৯% উত্তরদাতা এ বিষয়ে সচেতন বলে জানিয়েছেন। ইএসডিও বলেছে, গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়ী করা নয়। এর লক্ষ্য দেশের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের জন্য জাতীয় মানদণ্ড, গ্রহণযোগ্য সীমা, পরীক্ষার নির্দেশিকা ও লেবেলিং নীতিমালার অভাব তুলে ধরা। আজহারুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।